আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ বিকেলের একটি নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। 2 টুকরো পাউরুটি আর আমাদের কিচেনে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এবং মজাদার এই বিকেলের নাস্তাটি তৈরি করে দেখাবো। বিকেলের এই নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি একটি বাটিতে 2 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটি দুটো পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। পাউরুটি দুটো ভিজে গেলে এরপর তুলে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নিতে হবে। এখন পাউরুটি দুটো অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিব। এরপর নিয়ে নিচ্ছি 2টি আলু ও একটি ডিম। আলু এবং ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ ও 1 চা চামচ ঘি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে আরও একটি জিনিস দেওয়ার চেষ্টা করবেন, সেটি হচ্ছে ধনিয়া পাতা। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। বল তৈরি করার আগে হাতের মধ্যে সামান্য একটু তেল বা ঘি ভরিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে হাতের তালুর মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে এর মাঝখানে দিয়ে দিব চিজটা দিয়ে ভালোভাবে বল আকৃতি করে নিতে হবে। এরপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এক এক করে সবগুলো বল দিয়ে দিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। বলগুলো এপিট ওপিট উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটি ছাকনার মধ্যে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা। এই রেসিপিটি বাচ্চাদের অনেক পছন্দের একটি রেসিপি। আশা করি আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের সাথে শেয়ার করবেন। রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।